ইসলামের কারণ পালন করার জন্য আমাদের সামনে যদি বিএনপি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা বাংলাদেশের ভূখণ্ড থেকে বিএনপিকে উৎখাত করে ছাড়ব। আমাদের বাংলাদেশে ইসলাম পালন করার জন্য জামাত ইসলাম যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জামাত ইসলামকে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমাদের ইসলাম পালন করার জন্য চরমোনাই যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা এই বাংলাদেশ থেকে চরমোনাইকে উৎখাত করে ছাড়ব। আমাদের নিরপেক্ষ কথা, এই বাংলাদেশে ইসলাম পালন করার জন্য কোন দল, কোন তন্ত্র মন্ত্র যদি বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে আমরা বাংলাদেশের সমস্ত দল ভুলে গিয়ে, মতামতকে ভুলে গিয়ে, কাদের সাথে কাঁধ লাগিয়ে আমরা ইসলাম পালন করার জন্য যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদেরকে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে বাংলাদেশের পার্লামেন্টে ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে পবিত্র সংবিধান, দিস ইজ এ ল, ইন্টারন্যাশনাল বুক, দ্য হোলি কোরআন, আমি কোরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্য থেকে 2 নম্বর সূরা, সূরা বাকারার 2 নম্বর পারার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুবাদ হলো, সবাই আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আবারও বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার গণেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেহেতু সামনে রমজান মাস, আমি এই জন্য রোজার উপর একটা ধারণা দিয়ে যাব। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা এতে ভয় পেও না। তোমাদের পূর্বপুরুষ যারা আসছে, আমাদের আগে যারা আসছে, তাদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান করেছেন। কেন? কারণ হলো তোমরা যেন তাকওয়া, পরহেজগার অর্জন করতে পারো। তো রোজা, এই যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত, মানে শুরু থেকেই আপনি একটু মাইক ভেজাল করতেছে, বুঝছেন? আমি ধৈর্য সহিত চালিয়ে যাচ্ছিলাম। আপনি মোবাইলে এটার বিট কমাই দেন, বিট দিবেন না, সম্পূর্ণ বিট বন্ধ করে দেন, টুইটার দেন অর্ধেক, এবার সাউন্ড দেন, বিট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন রোজা রাখার জন্য। এটা একটা ইবাদত। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ইসলামের পথে আসেনি, তারা দেখলেন যে মুসলমানেরা 30 দিন 29 দিন রোজা রাখেন। এই রোজা রাখার ওদের উপকারিতা কি? তারা গবেষণা করে দেখলেন, কিছু লোক তারা সংগ্রহ করলেন গবেষণার জন্য। প্রথম রোজার আগে তাদের পোশাক, তাদের টয়লেট, তাদের ব্লাড, তাদের গোস্ত, এগুলো সব কিছু নিয়ে টেস্ট করার জন্য টেস্ট করলেন। এই টেস্ট করার পরে প্রত্যেকটা ব্যক্তির কি কি রেজাল্ট, এটা সবার ডায়েরিতে মেনটেন করা হলো। রমজান মাসের 30টা রোজা তাদেরকে রাখালেন। প্রতি সপ্তাহে এক সপ্তাহ রোজা পূর্ণ হওয়ার পর তাদের আবার ব্লাড, পোশাক, অন্য জিনিস টেস্ট করলেন। পিছনের টেস্টের সাথে এক সপ্তাহ রোজার টেস্টের কোনো মিল নাই। মানে প্রথমে যে টেস্টগুলো করা হয়েছে, সেই টেস্টে বিভিন্ন লোকের বিভিন্ন রোগ ধরা পড়েছে। কিন্তু দ্বিতীয় টেস্টে এক সপ্তাহ পর সেই মানুষের সাবেক যে রোগ ছিল সেটা কিছুটা কমেছেন।
দ্বিতীয় সপ্তাহে যখন টেস্ট করেছেন তখন দেখেছে আরেকটু কমেছেন। তৃতীয় নম্বর যখন টেস্ট করেছে তখন দেখছে যে কিছুটা কমেছেন। কিন্তু যখন ২৬ রমজান পার হয়ে গেছেন তখন তারা গবেষণা করে দেখলেন যে তাদের ব্লাড, তাদের প্রস্রাব টেস্ট করে দেখলেন যে একটা মানুষের রোজা রাখার আগে রক্তের মধ্যে যে সমস্যা ছিল, ব্লাডের মধ্যে যে সমস্যা ছিল, হার্টের মধ্যে যে সমস্যা ছিল, রক্তের কণিকার মধ্যে যে সমস্যা ছিল, লিভারের মধ্যে যে সমস্যা ছিল, ২৬ দিন ২৮ দিন পূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার এই রোগ থেকে মুক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা দেখেছেন ২৮টা বা ২৬ বা ২৭টা রোজা পূর্ণ করলে মানুষের অসংখ্য ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। ঔসুমি নামক জাপানি একজন মেডিকেল সায়েন্সের ডাক্তার, তিনি বলেছেন, জাপানের ডাক্তার, তিনি বলেছেন মানুষ এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত খাবার খায়, পানি খায়, এই খাবার খাওয়ার পরে লিভারে বা মানুষের শরীরে এই খাবারের থেকে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, জীবাণু তৈরি হয়, পয়জন তৈরি হয়। আর এই পয়জন থেকে ক্যান্সারের কোষ উৎপাদন হয়। কিন্তু এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যদি মানুষ রোজা রাখে, একটি মাস পরবর্তী রমজানে রোজা রাখে, তাহলে ওই মানুষের জীবাণু এবং ক্যান্সারের কোষ মৃত্যুবরণ করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু ইবাদতের সাথে সাথে মানুষের শরীরের কন্ডিশনের সুরক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন অমুসলিম, এই যে মুসলমানরা যে 5 বেলা ওযু করে নামাজ পড়ার জন্য, তো তারা এটা গবেষণা করেছেন যে 5 বেলা ওযু করে, এই অজুতে তাদের উপকারিতা কি? পবিত্র হইল, কিন্তু মেডিকেল বিজ্ঞানী ভাষায় তাদের উপকারিতা কি? তখন তারা গবেষণা করে দেখলো যে মানুষের দৈনন্দিন কাজে বিভিন্ন জিনিসপাতি ধরা টরা লাগে, মানুষের হাতে মুখে বাতাস টাতাস লাগে, এগুলো থেকে বিভিন্ন রোগ জীবাণু শরীরে হাতে স্পর্শ লেগে থাকে। তো অজু করলে এই জীবাণুগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন আমাদের দেশে করোনা আসছে, করোনা আসার পর মেডিকেল সায়েন্স বিজ্ঞানিকরা এই করোনা হাত ধোয়ার জন্য আমাদেরকে বলেছিল না? মনে আছে? হাত ধোয়ার জন্য 20 সেকেন্ড হাত ধোয়ার জন্য বারবার বলেছিলেন। মেডিকেল সায়েন্স দেখেছে যে একটা মানুষ 16 থেকে 20 সেকেন্ড যদি হাত ধোয়, তাহলে তার হাতে যতগুলো জীবাণু আছে এই জীবাণু ধোয়ার সাথে এই জীবাণু হাত থেকে ঝরে পড়ে যায় ধোয়ার সাথে। তো তারা দেখলেন যে মুসলমানেরা যে 5 বার যে অজু করেন, 5 বার অজু করার সময় যে 3 বার সুন্নত, এই যে হাত ধোয়া, এই 3 বার যদি একটা মানুষ স্বাভাবিক পর্যায়ে হাত ধোয়, তাহলে 20 সেকেন্ডের উপরে চলে যায়, জীবাণু পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কি জিনিস? তাহলে মেডিকেলের একটা ব্যাখ্যা দিলাম। রমজান মাস গতানুগতিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দেননি। এতটুকুই রোজা না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে কেন দিলেন? সেহরি খাওয়ার জন্য আর ইফতারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দেয়নি। আমরা অনেকে রোজা রাখি কিন্তু জমির হাল ঠেলি, অনেকে রোজা রাখি বোনের সম্পদ দেই না, অনেকে রোজা রাখি সন্তানের যে মূল্যায়ন করা, মর্যাদা করা, সেটা আমরা করি না, অনেকে রোজা রাখি বাবা মার যে সম্মান ইজ্জত করা, সেটা আমরা করি না। তার মানে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে না খেয়ে থাকা, এইটা রোজা না। এটা আমাদের ভুলভাবে আমরা বুঝেছি। রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস কেন দিয়েছেন? আসুন আমরা সেদিকে যাই। পবিত্র সংবিধানের 2 নম্বর সূরা
সূরা বাকারার ২য় নম্বর পারার অত্র সূরার ১৮৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে রমজান মাস দিয়েছি, তোমরা ভয় পেও না, বিচলিত হও না। প্রশ্ন করে লাভ নেই, তোমাদের পূর্ববর্তী যত পুরুষরা এসেছে তাদের উপর রমজান মাসের রোজা বিধান করা হয়েছে। 30টা রোজা দেখে তোমাদের ভয় করার সুযোগ নাই, আল্লাহর পক্ষ থেকে বিধান। কিন্তু এই যে 12টি মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটি মাস 29 দিন 28 দিন রমজান মাসের রোজা দিলেন, এর কারণ এবং ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, তাফসীর বিশারদগণ, ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম তারা গবেষণা করেছে, রিসার্চ করেছে, অ্যানালাইজ করেছে। সেই জায়গা থেকে আমি গবেষণা যতটুকু করেছি, আমি একটা জিনিস বুঝেছি, সেটা হলো প্রতি বছর সরকারি অফিস আদালতে, প্রত্যেকটা সরকারি অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা সচেতন মানুষ তারা জানেন প্রতি বছর ঢাকা মন্ত্রণালয় থেকে বিভাগীয় অফিসে অডিট করা হয়। কথা বলেন ঠিক কিনা? অডিট করা হয় না? এবং বিভাগ অফিস থেকে জেলা পর্যায়ের অফিসে অডিট করা হয়। এই অডিটের মধ্যে 1 বছরের মধ্যে অফিসের আয় ব্যয় হিসাব নিকাশ, দুর্নীতি, অনিয়ম, চগলখড়ি, কোনো অনিয়ম করা হয়েছে কিনা এগুলো অডিটের মাধ্যমে দেখেন। রেজিস্ট্রি খাতাগুলো দেখেন, রেজিস্টার্ড খাতাগুলো দেখেন, দেখে দেখে খুঁটে খুঁটে 1 বছরে কোন অফিসারের, কোন স্যারের, বড় অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, পিয়ন, যে কোনো স্টাফ সবার এই যে অফিসের নিয়ম নীতি মালা এগুলো 1 বছরের তদন্ত করে একটা নোটিশ দিয়ে যায়, একটা ছাপ করে দিয়ে যায়, একটা লিখিত দিয়ে যায়। বিগত 1 বছরের হিসাব নিকাশ অফিসের এই একটা বছর পর পর অফিসে অডিট হয়। তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের রোজা দিয়েছেন প্রত্যেকটা মানুষের অন্তরকে অডিট করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বোঝা যায় এই অডিটটা কি? আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানেন কত দূর? আপনি মসজিদের মধ্যে আল্লাহু আকবার বললেন, আল্লাহ বড়। মসজিদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দিস ইজ হার্ট, দিস ইজ লাভ, দিস ইজ ব্লাড। রাসূলকে নেতা হিসেবে মসজিদে মানলেন, আল্লাহকে মসজিদে বড় মানলেন। কিন্তু মসজিদের বাহিরে আসার পর আপনি আল্লাহকে বড় মানলেন না, রাসূলকে নেতা হিসেবে সবার চেয়ে বড় নেতা আপনি মানলেন না। আপনার এই ব্যক্তিগত জীবনের অডিটে রমজান মাস ধরা দিয়েছে বান্দা। কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, রোগ থেকে মুক্তি চাওয়া যাবে না, বিপদ থেকে সাহায্য চাওয়া যাবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। এলো অডিট। আল্লাহর কাছেও চাইবেন, আবার কবরের কাছে চাইবেন। রমজান মাস বলছে বান্দা আল্লাহর কাছেই চাইতে হবে, কবরের কাছে চাওয়া যাবে না, মাজারের কাছে চাওয়া যাবে না। চাষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন। রমজান মাস দিয়েছেন, এখন অনেক খারাপ লাগতে পারে। রমজান মাস দিয়েছেন সার্চ করার জন্য,
বান্দা তুমি তোমার খালার বাসায় গিয়েছিলে, কাকার বাসায়, কাকির বাসায়, মামার বাসায় গিয়েছিলে রাত্রে বাড়ি থেকে কি একটা কাজে পাঠানোর জন্য। মা আপনার কাছে একটা জিনিস দিছে, খালার কাছে দিয়ে আসো, কাকির কাছে দিয়ে আসো। সন্ধ্যার পরে এসে আপনি আপনার মায়ের দেয়া জিনিস কাকির কাছে, খালার কাছে, ফুপুর কাছে দিলেন, কিন্তু যাওয়ার সময় আম গাছের থেকে একটা আম ছিঁড়ে নিয়ে গিয়েছেন। রমজান মাস অডিট করছে বান্দা, যতই তোমার খালা হোক, যতই তোমার ফুপু হোক, যতই তোমার চাচা হোক, রমজান মাস অডিটে ধরা পড়েছে এই আমের দাম তোমার ওই কাকির কাছে দিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা হলো রমজান মাস। রমজান মাস এসেছে হলো আপনি আপনার ভাইয়ের সম্পত্তি দখল করেছেন, বাপের সম্পত্তি বোন পায়, আপনি সম্পত্তি দিচ্ছেন না। মসজিদে বসে বসে আপনি তসবিহ টিপছেন, জিকির আজগার করছেন, সেহেরি করে রোজা রাখছেন, ইফতারি দিয়ে ভাঙছেন। আপনি যদি এই অডিটে যখন ধরা পড়বে বান্দা, তুমি তোমার বোনের সম্পত্তি ফিরে দাও, তোমার ভাইয়ের সম্পত্তি ফিরে দাও, এই অডিটে ধরা পড়ার পর আপনি যদি আপনার ভাইয়ের সম্পত্তি ফিরে না দেন, বোনের সম্পত্তি যদি ফিরে না দেন, প্রতিবেশীর প্রতি যে আপনি জুলুম করেছেন, নির্যাতন করেছেন, তার কাছে যদি ক্ষমা না চান, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই সমস্ত ইবাদত হাস্যকর হিসেবে গণনা হবে। কথা বলেন ঠিক কি না? এত সহজ নয় জান্নাতে যাওয়া কাকা এবং আমার, অনেক কঠিন। পাইকারি দরে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আমি আপনি এখন বলবেন তাহলে নামাজ কালাম রোজা বাদ যাক, না, এটা হুকুম, বিধান, ফরজ, করতেই হবে। কিন্তু আমরা এক শ্রেণীর লোক আছি, নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু বাবা মার হক আদায় করি না। আমরা দেখেছি বাংলাদেশের বৃদ্ধাশ্রমে বাবা মা পড়ে রয়েছে, ছেলে শিল্পপতি, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, বড় ব্যবসায়ী অথবা বিদেশ থাকেন, কিন্তু বাবাকে রেখেছেন হলো বৃদ্ধাশ্রমে। আর আপনি রমজান মাসে ভালো ভালো খাবার খাচ্ছেন, বাচ্চাদের দিচ্ছেন, বউকে দিচ্ছেন, আপনি খাচ্ছেন, কিন্তু অডিটে ধরা পড়ল, কান ধরে দেখিয়ে দিল, তোমার বাবাকে কেন বৃদ্ধাশ্রমে নিয়ে আসছো বান্দা? তোমার বাবাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ি নিয়ে আসে, ভালো মন্দ একসাথে খাও। এই রমজান মাস আমাদের এই অডিট শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? বুঝতে হবে, আপনি ভালো মন্দ খাইলেন, কিন্তু আপনার আব্বা মার খবর নাই। এই রোজার চারেনার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। তাহলে রমজান মাস দিছে কিসের জন্য বলেন? অডিটের জন্য। কিসের জন্য? অডিটের জন্য। আপনি মেম্বার, চেয়ারম্যান, আপনি এমপি, মন্ত্রী, বিনা কারণে একজনকে থাপড় দিয়েছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, বা ক্ষমতা দেখে একজনের সম্পদ আপনি জোর করে হরণ করেছেন। বান্দা, তুমি যদি পৃথিবীর সেরা ইফতার দিয়ে ইফতারি খাও, কিন্তু ওই জুলুম করা বান্দার কাছে যদি ক্ষমা না চাও, তাহলে এই সেরা খাবার দিয়ে ইফতারি করে এটা আমার কাছে কোনো রকম মূল্য নাই। কথা বলেন ঠিক কি না? এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে রমজান মাস আসছে কেন? রমজান মাস এসেছে সার্চ করার জন্য। এই যে মাহফিল, এই মাহফিলে কিন্তু সরি টু সে, এই মাহফিলে কিন্তু কোনো হিন্দু ভাইরা আসবে না, কিন্তু কিছু কিছু জায়গায় হিন্দু ভাইরা আসে শোনার জন্য। তবে আমাদের একটা বক্তব্য হলো, আমরা ওয়াজ মাহফিলে কখনো কথা বলি শাসনের ছলে। যারা মুসলিম ইউনাইটেশনের মধ্যে আছে, তখন আমরা দেখবেন যে কিছু সময় শাসনের ছলে কথা বলি, ওইটা আমরা অমুসলিমদের জন্য বলি না। কিছু সময় আমরা ভালোভাবে, ভদ্রভাবে
মায়া দিয়ে ভালোবেসে কথা বলি, ওটা আমাদের কিছু অমুসলিম ভাই যদি আসে তাদের দাওয়াতি কাজের জন্য কথা বলি। এজন্য অনেক সময় আমাদেরকে বলে যে আপনারা মাহফিলে অনেক সময় রেগে যান। না, এই রাগটা আমরা অমুসলিমের পাতে করি না, এই রাগটা আমাদের মুসলিম কমিউনিটিদের সাথে করি, এটা শাসন করি। আমরা তো আর বেয়াত দিয়ে আপনাদেরকে মারতে পারবো না, লাঠি দিয়ে মারতে পারবো না, ছোট হই বড় হই, এটা ছাত্র শিক্ষকের ক্লাসের মতো। এই জন্য মাঝে মধ্যে রাগ করি যাতে আমরা কি হই, ঠিক হই। এই রাগাটা কিন্তু ভালো। তো যাই হোক, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সার্চ করার জন্য। রমজান মাসে বান্দা তোমার অন্তরের ভিতরে পারিবারিক জীবনের সার্চ করার জন্য এসেছে। পারিবারিক জীবনে তুমি স্ত্রীর সাথে অন্যায় করেছো, স্ত্রী বড় ভালোবাসার জিনিস, মায়ার জিনিস, লাভের জিনিস, আই লাভ ইউর জিনিস। স্ত্রীর সাথেও যদি জুলুম করা হয়, খারাপ ব্যবহার করা হয়, ইসলাম নির্দেশ করে স্ত্রীর কাছেও ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা মনে করি আমি স্বামী না, আমি তো স্বামী, আমি বোর কাছে মাফ চাবার দেবো, আমার কি ঠেকা পড়েছে? না না, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। স্বামী যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে তাহলে স্বামীকে ক্ষমা চাইতে হবে, এটা ইসলাম নির্দেশ করেছে, নাহলে জুলুম হবে। বাবা মা যদি সন্তানের সাথে খারাপ আচরণ করে তাহলে কি বাবা মা সন্তানের কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ হ্যাঁ, বাবা মাও সন্তানের কাছে ক্ষমা চাইবে যদি বাবা মা সন্তানের কাছে অন্যায় করে ফেলে, অপরাধ করে থাকে, বড় ধরনের জুলুম করে থাকে। সন্তানকে বলতে হবে, বাবা আমি পিতা হিসেবে ভুল করে ফেলেছি, তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এটা হলো ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কি না? এবার আসেন বাবা মা। জৈনক এক ব্যক্তি, তিনি বিবাহ করেছেন। বিবাহ করার পর তার মায়ের সাথে স্ত্রীর সমস্যা দেখা দিল। সবার সমস্যা হয় কম বেশি। সমস্যা দেখা দেওয়ার পরে সন্তানটা ছিল দুষ্ট, রাগান্বিত। সন্তান একদিন আহারে মায়ের গায়ে আঘাত করে ফেললেন, মাকে প্রহার করলেন লাঠি দিয়ে। আঘাত করার পরে পাশে একটা ঝুপড়ি ঘর ছিল, এই ঘরের ভিতরে মাকে আটকিয়ে রাখতেন আর প্রতিদিন এক বেলা খাবার দিতেন। মা তার সন্তানকে বলতো, আহারে সন্তান আমার, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আল্লাহর দয়ায় আমি তোকে পৃথিবীতে পাঠালাম, তুই আমার সন্তান হয়ে কেমনে আমার গায়ে হাত দিলি? মা এই দুঃখে ডুকরে ডুকরে রুমের মধ্যে কাঁদতেন। আর এই কান্না দেখে সন্তান আবারও লাঠি নিয়ে আসে মারতেন। আপনাদের কাছে মনে হতে পারে সন্তান কি মাকে মারে নাকি? এইটা আপনারা জানেন কিনা? বর্তমান এক শ্রেণীর সন্তান শুধু মাকে মারে না, মাকে হত্যা করে দাফন পর্যন্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই স্বামী একদিন রাত্রে আসলেন, আমি বলতেছি লিল্লাহে তাকবীর, তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা আজিমউদ্দিন খান সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। দাদা আমি 2 মিনিটের মধ্যে সেরে দেবো। ওই মাকে আঘাত করতে লাগলেন। একদিন রাত্রে খাবার খেতে আসছেন সন্তান, খাবার খেতে আসা দেখার পরে স্ত্রীর বুকের উপরে সন্তান, স্ত্রীর বুকের উপর সন্তান, এটা দেখে ওই লোক জিজ্ঞাসা করতেছে, তোমার বুকের উপর সন্তান কেন? তখন স্ত্রী উত্তর দিল, প্রাণের স্বামী আমার, আমি আমার সন্তান ডান পাশে প্রসাব করে দিয়েছে, বাম পাশে রেখেছি, বাম পাশে প্রসাব করে দিয়েছে। আমি আবার কাপড়ের উপর রেখেছি, কাপড়ের উপর প্রসাব করেছে, যার জন্য আমি আমার সন্তানকে বুকের উপর রেখেছি, আমার সন্তান যেন কষ্ট না পায়। এই কথা শোনার সাথে সাথে ওই স্বামী একটা চিৎকার মারলেন,
এক চিৎকার মেরে সাথে সাথে ওই লাঠি নিয়ে মার ঘরে গিয়ে বলল, মা দরজা খোলো। মা বলল, আমি দরজা খুলবো না, তোর হাতের আমি মায়ের খাবো না। সন্তান বলল, মা দরজা খোলো, নাহলে আমি দরজা ভেঙে ফেলবো। মা ভয়ে দরজা খুললেন। সন্তান গিয়ে মার হাতে লাঠি দিলেন আর বললেন, মা আপনার যতক্ষণ খুশি আমার পিঠের উপর আঘাত করবেন, আমার বিবেক খুলে গিয়েছে। আমার সন্তানকে বুকের উপর রেখেছে আমার স্ত্রী, আর তুমি আমার মা। আমার কষ্ট করে দুঃখ করে না খেয়ে না পরে আমার তুমি লালন পালন করেছো মা। আমি আমার স্ত্রীর বুকের উপর সন্তান রাখা দেখে আমার বিবেক খুলে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবা মার সাথে উত্তম আচরণ করতে হবে। এবার আমার শেষ কথা, আমার বন্ধু এসে গেছে। সেটা হলো, কেউ যদি ধনী হতে চান তাহলে বাবা মার সাথে উত্তম ব্যবহার করবেন। আমি শেষ করে দিচ্ছি। কেউ যদি গরিব হতে চান বাবা মার সাথে আজকের থেকে খারাপ ব্যবহার করবেন। আর যদি ধনী হতে চান তাহলে বাবা মার সাথে আজকের থেকে ভালো ব্যবহার করবেন। আর অর্থ এবং সম্পদের থেকে, ধনী হওয়ার থেকে সবচাইতে বড় হলো সম্মান। আর পৃথিবীতে যদি সম্মানিত হতে চান তাহলে আলেম উলামাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, সম্মানিত হবেন। আর যদি আলেমদের সাথে আপনি যদি পৃথিবীতে অসম্মানিত হতে চান, অমর্যাদাশীল হতে চান, তাহলে আপনি আলেমদের সাথে খারাপ ব্যবহার করলে আপনি পৃথিবীতে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিষ্কার বক্তব্য হলো, শেষ কথা, আগামীর বাংলাদেশে বিগত 5 আগস্ট বাংলাদেশের সূর্য আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, সুরমা থেকে পাথুরিয়া পর্যন্ত 1,56,000 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা পরিষ্কার বক্তব্য দিচ্ছি, আগামীর বাংলাদেশের মানচিত্রের মধ্যে, আগামী বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ইসলাম পালন করার জন্য, তাফসিরুল কোরআন মাহফিলের জন্য, ইসলামের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, যদি ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের আইন, ইসলামের নিয়ম, ইসলামের কারণ পালন করার জন্য আমাদের সামনে যদি বিএনপি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা বাংলাদেশের ভূখণ্ড থেকে বিএনপিকে উৎখাত করে ছাড়ব। আমাদের বাংলাদেশে ইসলাম পালন করার জন্য জামাত ইসলাম যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জামাত ইসলামকে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমাদের ইসলাম পালন করার জন্য চরমোনাই যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা এই বাংলাদেশ থেকে চরমোনাইকে উৎখাত করে ছাড়ব। আমাদের নিরপেক্ষ কথা, এই বাংলাদেশে ইসলাম পালন করার জন্য কোন দল, কোন তন্ত্র মন্ত্র যদি বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের সাথে হাত রেখে, বিএনপির সাথে হাত রেখে, জামাত ইসলামের সাথে হাত রেখে, চরমোনাইয়ের সাথে হাত রেখে, সমস্ত দল ভুলে গিয়ে, মতামতকে ভুলে গিয়ে, কাদের সাথে কাঁধ লাগিয়ে আমরা ইসলাম পালন করার জন্য যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করে বাংলাদেশের পার্লামেন্টে ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, ভণ্ডরা যেখানে, লিল্লাহে তাকবীর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিরপেক্ষ কথা বলেছি, কারোর পক্ষে বলি নাই। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, সরি টু সে, সো বেস্ট লাক ফর এভরিওয়ান। আসসালামু আলাইকুম।